নমস্কার, আমি সুস্মিতা। আর আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে 5টা আর সকাল সকাল আজকে বেরিয়ে পড়েছি মোটরসাইকেলে করে খাগড়া স্টেশনের দিকে। আজকে আমরা মালদা যাব। 2টো থেকে 5টা পর্যন্ত পরীক্ষা হবে। আর আমরা খাগড়া স্টেশন থেকে মালদা টাউন স্টেশন বাই ট্রেনে যাব। তো আর এই যে আমরা যখন বহরমপুরের উপর দিয়ে যাচ্ছিলাম তখন ব্রিজ পার হচ্ছিলাম আর সামনেই ভাগীরথী নদীটা পড়লো। আমাদের ট্রেনটা যেহেতু ফারাক্কা ব্রিজের উপর দিয়ে যাবে তাই সেখান থেকে আমরা ভাগীরথীর উৎসটা দেখতে পাবো, কারণ গঙ্গা নদী ওখানেই দুটো ভাগে বিভক্ত হয়েছে। একটা পদ্মা হয়ে বাংলাদেশে চলে গেছে আর একটা ভাগীরথী, যার উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। তো এটাও আমার কাছে একটা এক্সপিরিয়েন্স হবে আর আমার কাছে এটাও একটা এক্সাইটেডের ব্যাপার, কারণ পরীক্ষা দিতে যাচ্ছি, একটু ভয় তো আছেই। আর তার মধ্যে ফারাক্কা ব্রিজ দেখবো প্রথমবার, প্লাস মালদা শহর দেখবো, মালদা স্টেশন দেখবো, সব কিছু ওখানে নতুন, কারণ মালদায় আমার যাওয়া হয়নি এর আগে কোনো দিন। আর ওই লাইনটাই আমার কাছে নতুন। এর আগে একবার গেছিলাম, যখন আমি একবার সিকিম গেছিলাম তখন গেছিলাম, কিন্তু তখন অনেক ছোটোবেলায়। তো এটা আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা, একটা নতুন জার্নি হবে। তো আমি তো খুব এক্সাইটেডে আছি। আমরা প্রায় 6:30টার মধ্যে খাগড়া স্টেশন পৌঁছে যাই, কিন্তু ট্রেন লেট করে আসে। ট্রেন আসে 7:20-তে। আমরা রিজার্ভেশন টিকিট কেটেছিলাম, তো ভিড়ের ভয় ছিল না, কারণ জায়গা তো পাবোই, কোনো টেনশন নেই। আর আমাদের এত ভাগ্য ভালো ছিল সেদিন যে দুজনাই আমরা জানলার ধারে সিটটা পাই। তো আমার তো জানলার ধারে সিট পেলে আমার পুরো জার্নিটা খুব ভালোভাবে কাটে। ফারাক্কা ব্রিজটা যখন দেখলাম সত্যি অপূর্ব দৃশ্য, আর ব্রিজটা এত বড়। আর ফারাক্কা ব্রিজ দিয়ে যখন যাচ্ছিলাম যে এতটা শব্দ হচ্ছিল জলের, মানে বলে বোঝাতে পারবো না। আর যেসব গেটগুলো খোলা ছিল, কিছু কিছু গেট দেখলাম খোলা ছিল, সেখান দিয়ে জলগুলো বেরোচ্ছিলো। তো এত আওয়াজ করে জলগুলো বেরোচ্ছিলো আর এত বেগের সঙ্গে বেরোচ্ছিলো, আমি তো ওদিকে মোবাইলটা নিয়ে যে ভিডিও করবো সাহস পাচ্ছিলাম না, কারণ ভয় লাগছিলো হঠাৎ করে যদি মোবাইল নিচে পড়ে যায় তাহলে মোবাইল তো খুঁজে পাবো না। তো বেশি ভিডিও করিনি, তবে প্রায় ফারাক্কা ব্রিজটা এপাশ থেকে ওপাশে, আমরা তো এক্সপ্রেসে ছিলাম আর এক্সপ্রেসটা প্রচুর জোরে চালাচ্ছিল তখন। তো এক্সপ্রেসেই প্রায় 1.5 থেকে 2 মিনিট টাইম লেগেছে প্রায়। তো যাই হোক, অবশেষে 10:30টায় মালদা টাউন স্টেশনে পৌঁছালাম এবং সেখান থেকে টোটো ধরে আমাদের গন্তব্যস্থল বিটি কলেজে পৌঁছালাম। আমার এক্সাম হচ্ছে 2টো থেকে, আর আমরা 11টার মধ্যে সেখানে পৌঁছে যাই। তো ততক্ষণ তো খালি পেটে থাকা যাবে না, তাই ওখানে একটা হোটেলে বসে আমরা ভাত খাওয়া দাওয়া করি। তো খাওয়া দাওয়া শেষ করে পেট পুজো করে পেটটাকে ঠান্ডা করে আমরা কলেজে চলে যাই এবং তারপরে কলেজটাকে একটু হালকা করে এক্সপ্লোর করি। কলেজটা বেশ বড় সড়ই ছিল এবং ওর যে এরিয়াটা সেটাও যথেষ্ট বড় ছিল, প্লাস পরিবেশ বান্ধব ছিল। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। চারপাশে পাতাবাহার গাছ, ফুলের গাছ, এগুলো দিয়ে কলেজটা খুব সাজানো ছিল এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো প্রায় 2-3 ঘন্টা আমরা ওয়েট করেছি। ওয়েট করার পরে আমাদেরকে হল ঘরে ডাকা হয় এবং সমস্ত ইগনো স্টুডেন্টদেরকে সেখানেই পরীক্ষা দেওয়া হয়, মানে একটা হল ঘরে। তো ওখানে যেটা দেখলাম সেটা হচ্ছে অ্যাডমিট অনুযায়ী যে সিরিয়াল অনুযায়ী বসে না, সেই জিনিসটা ছিল না। নিজের ইচ্ছা মতো যে যেখানে খুশি বসো, জাস্ট পরীক্ষাটা শান্তভাবে দাও তাহলেই হবে। তো পরীক্ষা প্রায় 3 ঘন্টা দিই এবং 3 ঘন্টা দেওয়ার পরে বেরিয়ে আসি। আমাদের আবার রিটার্নের যে ট্রেন ছিল সেটা ছিল 7:30টার দিকে, সন্ধ্যে 7:30টার দিকে। খাওয়া দাওয়া করার পর একবার স্টাইল বাজার আর কিছু 2-3টে দোকানে ঢুকেছিলাম কিছু শপিং করার জন্য, কিন্তু মনের মতো সেরকম কিছুই পেলাম না। তবে যেটা বুঝলাম, মালদা টাউনটা যথেষ্ট বড় টাউন এবং প্রচুর গুছানো একটা টাউন, মানে সব কিছু হাতের কাছে পাওয়া যাবে, এরকম ছন্ন ছাড়া করে নাই। কোনো একটা বাজারে ঢুকলে আশপাশে অনেক কিছু দোকানই তুমি খুঁজে পেয়ে যাবা, এবং কাপড়ের দোকান এখানে প্রচুর। তো যাই হোক, আমরা স্টেশনে কিছুক্ষণ অপেক্ষা করার পরেই ট্রেন আসলো। ট্রেন তো আসলো মানে প্রচুর লেট। তো রাত যখন প্রায় 12টা বাজে, প্রায় মধ্যরাত, তখন আমরা বাড়ি এসে পৌঁছাই। মানে সকাল 5টার দিকে বেরোই এবং রাত 12টার দিকে বাড়ি ফিরি। এই ছিল আজকে আমার ভ্লগ। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এত দূরই, টাটা।